হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চঞ্চল ঘোষ স্যারের যে নাম্বার সিস্টেম চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটা সলভ করব। আর চ্যাপ্টারটিতে যে অনুশীলনী 1 আছে 2 আছে, তো অনুশীলনী 1 এই ভিডিওর মাধ্যমে আপলোড করব। দেখো প্রথম অঙ্কটা, যে 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। তাহলে মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাকে 1 ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তাহলে এখানে 60-এর পর আমাদের এটা হবে 61, একটা হবে মৌলিক সংখ্যা। তারপর 62, 63 হবে না, 64, 65, 66, 67 হবে আমাদের মৌলিক সংখ্যা। প্রথমে 61, তারপরে 67, আর তারপর 68 তো মৌলিক সংখ্যা নয়। 69, 70, 71 হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর 72, 73 হবে মৌলিক সংখ্যা। তারপর 74, তাহলে 74ও তো মৌলিক সংখ্যা নয়, 75ও নয়। তাহলে এই কটা আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ এগুলো 1 ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে এগুলোর যে যোগফল কত হবে দেখো, যে 7 3 10, 12 2 হাতে থাকছে, হাতে 1, যে 7 7 14, 15 15 6 21, 6 27, অর্থাৎ 272। এটা আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। দুটি সংখ্যার গুণফল ও ভাগফল 128 এবং 2 হলে বড় সংখ্যাটি কত। তাহলে সংখ্যা দুটি আমরা এক্স ওয়াই ধরবো। তাহলে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কত, 128। আর ভাগফল অর্থাৎ এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি, এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি 2y। এবার এক্সের মান আমরা 2y পেলাম, এখানে আমরা এক্সের জায়গায় 2yটা বসিয়ে দেবো এক্সের মান। তাহলে 2y ইন্টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে 128। তাহলে এখানে 2 দিয়ে এটা কাটা দিলে হবে 6 দুগুণে 12, 4, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 64। তাহলে এই স্কোয়ার উঠে এদিকে হবে রুট, তাহলে 64 রুট হচ্ছে 8। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কত পেলাম, ওয়াই ইকুয়াল টু আমরা পেলাম 8। আমাদের বড় সংখ্যাটি চেয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে দেখো। তাহলে এক্সের মান আমরা কত পেয়েছি, এক্স ইকুয়াল টু হচ্ছে 2y। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 8। তাহলে 2 ইন্টু 8 সমান হচ্ছে 16। তাহলে এক্সের মানটা আমরা কত পেলাম, 16। অপশান বি রাইট অ্যান্সার, যেটাই আমাদের বড় সংখ্যা। 3 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা 10 12 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 3টে 9। আর এই 10 12 15 লসাগু করব আমরা, তাহলে 60 হবে লসাগু। 10 12 15 লসাগু কত হবে, 60 হবে লসাগু। ওই 60 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 60 দিয়ে যদি ভাগ করি, তাহলে 1 দিয়ে হবে 60, আর এদিকে হবে 9 3 9 399। 5 দিয়ে হবে 300। তাহলে 6 দিয়ে 7 দিয়ে 6 7, তাহলে 6 দিয়ে আমাদের দেখি, তাহলে 6 6 36, 360। তাহলে 9 3 39 ভাগশেষ থাকছে। তাহলে এই 999কে আবার 39 আমরা মাইনাস করে দেব। 39 মাইনাস করলে হবে 0 6 9 হলো। আর যেটা ভাগশেষ থাকছে সেটা যোগ করে দেব। তাহলে এটা হবে 4 9 6, অর্থাৎ 964 আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টি যোগফল 36। তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত। তাহলে 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল, তাহলে আমরা প্রথম 3টা এমন সংখ্যা ধরবো যাতে 36 হয়। যদি আমরা দেখি 10 11 12 যদি দেখি, তাহলে এদিকে 10 20 30 33 হচ্ছে। তাহলে 11 12 আর 13 যদি দেখি, তাহলে এদিকে 3 2 5 6 30, অর্থাৎ হ্যাঁ এই 3টে সংখ্যা যোগ করে আমাদের কত হচ্ছে, 36 হচ্ছে। তাহলে এটা প্রথম 3টা সংখ্যা। তাহলে এরপরের 3টা সংখ্যা কী হবে, তাহলে 14 15 16। তাহলে এটা আমাদের 6টা সংখ্যা হয়ে গেল। এবার বলছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল। তাহলে বৃহত্তম সংখ্যা আমাদের কত, 11, এই ক্ষুদ্রতম সংখ্যা 11 আর বৃহত্তম সংখ্যা হচ্ছে 16। এদের যোগফল কত হবে, 27। এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16 24 দ্বারা বিভাজ্য, 16 24 32 দ্বারা বিভাজ্য তা হলো। তাহলে প্রথমে 16 24 আর 32-এর
আমাদের এলসিএম বের করতে হবে। এলসিএম কত হবে? এলসিএম আমাদের 96 হবে। এবার দেখো যে এই নিচের কোন সংখ্যাটা 96 দ্বারা বিভাজ্য হয়েছে। তাহলে এখানে আমাদের যদি 96 6 6 36 অর্থাৎ 6 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের হবে 576। 6 6 36 6 হাতে থাকছে 3 6 9 54 3 57 576। অপশান ডি তাহলে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ 96 দ্বারা বিভাজ্য। এছাড়া তোমরা এটাও করতে পারো যে প্রথমে এই 16 আছে, 16 দ্বারা একবার সবটি দেখে নিলে কোনটা ভাগ যাবে, তো দেখবে যে তোমার এই অপশান ডিটাই ভাগ যাবে। তারপরে 24 দ্বারা তোমরা ভাগ, যেটা সহজ হবে সেটা প্রত্যেকটা একটা একটা করে ভাগ করে দেখতে পারো। তো অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। তারপর নেক্সট অঙ্ক দেখো, একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ 45 থাকে, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে আমাদের প্রথমে এটা ভাজকটা বের করতে হবে। তাহলে ভাজক ইকুয়াল টু হচ্ছে যে এই ভাজ্য প্লাস ভাগশেষ। তাহলে আমরা এই ভাজক ইকুয়াল টু কী পাবো, যে ভাজ্য প্লাস ভাগশেষ অর্থাৎ 63 প্লাস 45 সমান হচ্ছে 108। ঠিক আছে, এইটা আমাদের ভাজক পেলাম। এবার এই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে 108কে যদি আমরা 21 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 5 21 105, অর্থাৎ ভাগশেষ কত থাকছে? ভাগশেষ থাকছে আমাদের 3 ভাগশেষ থাকছে। অপশান সি রাইট অ্যান্সার। 160-এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকবে? এই ধরনের অঙ্ক কী করে করবো, যে 8 এবং 9 যেটা আছে তো এটার আমরা প্রথমে এলসিএম নেব। তাহলে 8 এবং 9-এর এলসিএম হচ্ছে কত? 72 হচ্ছে আমাদের এলসিএম। এবার 72-এর সঙ্গে এমন সংখ্যা গুণ করবো যেন 160-এর বেশি না হয়। তাহলে যদি আমরা 3 গুণ করি তাহলে হবে এদিকে 6 3 7 21 216, এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে 72-এর সঙ্গে 2 যদি গুণ করি তাহলে এদিকে হবে 4 7 গুণ 14 144, এটা আমাদের অ্যান্সার। এবার কি দেখাবো যে 3 অবশিষ্ট থাকবে, মানে ভাগশেষটা, এবার ভাগশেষটা তো আমরা যোগ করে দিই। তাহলে 144-এর সঙ্গে আমরা 3 যোগ করব, তাহলে কত হবে? 147। এটাই হবে রাইট অ্যান্সার, অপশান বি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 45-এর সঙ্গে দেখো কোন সংখ্যা গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তাহলে প্রথমে যদি 5 গুণ করি তাহলে 5 5 25, 4 5 20 225, তাহলে এটা আমাদের পূর্ণবর্গ, কারণ 15-র স্কোয়ার 225। তাহলে আমাদের অপশান এই রাইট অ্যান্সার। যদি 8*357 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে লুপ্ত সংখ্যাটি বা অঙ্কটি কত হবে? তাহলে 8 আছে, স্টার আছে, 357। এবার 11 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে যে একটা সংখ্যা ছেড়ে ছেড়ে আমরা যোগ করব, যে এটার সঙ্গে প্রথমে এটা যোগ করব, এটার সঙ্গে এটা যোগ করব। তাহলে কত হচ্ছে? 8 3 11 7 18। ঠিক আছে, এবার যেটা যোগফল পাবো এটার সঙ্গে আবার এই আর একটা ঘর ছেড়ে এটা মাইনাস করব। তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে, মানে 5-এর সঙ্গে কত যোগ করলে আমাদের মাইনাস করে 11 দিয়ে ভাগ যাবে? তাহলে 5-এর সঙ্গে দেখো 4 যদি যোগ করি তাহলে হবে 9। তাহলে এবার 9 যদি মাইনাস করি তাহলে কত হবে? 9। এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে না, এভাবে আমাদের ভাগ করতে হবে। তাহলে প্রথমে যদি 5-এর সঙ্গে 1 যোগ করি 6, এবার 6 থেকে এটাও হবে না, তাহলে এটা এই লাস্টেরটা অপশান হবে 2। তাহলে 5-এর সঙ্গে 2 যোগ করলে হবে 7। তাহলে 11 থেকে 7 বাদ দিলে আমাদের 11 হয়। তাহলে ওই 11 কিন্তু 11 দ্বারা বিভাজ্য। তাহলে অপশান ডি রাইট অ্যান্সার। দুটি সংখ্যার যোগফল 12.1 এবং বিয়োগফল 3.1 হলে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? এবার পূর্ণটা ভেঙে নেব, যে 12 2 24 25/2, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে যে 3.1 আছে, 3 2 6 7/2। তাহলে এদিকে ওয়াই ওয়াই কাটলো, প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে আমাদের 2x হচ্ছে, আর এদিকে আমাদের 2টা যদি নিচে রাখি তাহলে ওপরে হবে 25 + 7 সমান হবে 32। 2 দিয়ে কাটলে হবে 16, আর 2 দিয়ে এটা কাটলে হবে 8। তাহলে এক্সের মান আমরা কত পেলাম? 8। আর ওয়াইয়ের মান কত পাবো? তাহলে এক্স প্লাস ওয়াই, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 25/2। তাহলে এক্সের জায়গায় এক্সের মানটা পুট করবো, 8 + ওয়াই ইকুয়াল টু হচ্ছে 25/2। তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 25/2 মাইনাস 8। তাহলে এখানে হবে 2, উপরে 25 মাইনাস 8 2 16, তাহলে এখানে হবে 2। তাহলে এদিকে 16 4 5 9/2,
তাহলে এবার এদের গুণফল, তাহলে 8 ইন্টু 9/2 মানে এক্স আর ওয়াইয়ের গুণফল, তাহলে 2 দিয়ে এটা কাটলে হবে 4 দুগুণে 8 আর 4 9 36। এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরপর 3টি পূর্ণ সংখ্যা যোগফল সর্বদা বিভাজ্য হয়। দেখো যদি তোমরা 1 + 2 + 3 ধরো, তাহলে 3 2 5 আর এখানে হচ্ছে আমাদের 6, ঠিক আছে। 6 কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। এরকম তোমরা যেই সংখ্যায় নাও, তারপর এখানে যদি কথার কথা কত ধরি, 9 + 10 + 11 ধরি, পরপর যে কোনো 3টা সংখ্যা, এটা কিন্তু 3 দ্বারাই যাবে। এদিকে 19 20 30, এটা কিন্তু 3 দ্বারা যাবে, অর্থাৎ অপশান সি রাইট অ্যান্সার। যে কোনো সংখ্যা নাও পরপর 3টি, ওটা 3 দ্বারাই বিভাজ্য যাবে। কোন সংখ্যার বর্গের সঙ্গে এর 1/4 অংশ যোগ করলে 147 হয়? সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটা আমরা এক্স ধরবো। এবার এক্সের বর্গের সাথে কত, তার এর 1/4 অংশ অর্থাৎ এক্সের 1/4 অংশ অর্থাৎ x/4 যোগ করলে কত হচ্ছে? 147। এবার এদিকে যদি 4 রাখি, ওপরে হবে 4x² প্লাস এক্স ইকুয়াল হচ্ছে 147। তাহলে এটা দিয়ে এটা মানে গুণ করলে হবে 588, কাটা যাবে না, এটা গুণ করে দিলাম 588। তাহলে 4x² প্লাস এক্স মাইনাস 588 ইকুয়াল টু 0। এবার এক্সের মান কত নিলে আমাদের এখানে 0 বসবে, ঠিক আছে। তাহলে এক্সের মান আমরা যদি প্রথমে দেখো অপশান এ আছে 12, 12টাকে যদি দেখি তাহলে 4 ইন্টু 12² হচ্ছে 144 প্লাস 12 মাইনাস 588 ইকুয়াল টু 0। তাহলে এখানে 4 4 16 6, 4 4 16 6, হাতে থাকছে 1, 4 4 16 17 7, হাতে থাকছে 1, 4 কে 4 576 প্লাস 12 মাইনাস 588। তাহলে এই 576 সঙ্গে 576-এর সঙ্গে 12 যোগ করলে হবে 588 মাইনাস এদিকে 588। তাহলে এটাই করলে আমাদের ইকুয়াল টু মিলে যাচ্ছে 0। তাহলে আমাদের অপশান এই হবে রাইট অ্যান্সার, 12। কোশ্চেন 13, যে দুটি সংখ্যার যোগফল 24 এবং এদের বর্গের যোগফল হচ্ছে 386 হলে একটি সংখ্যা কত? তাহলে সংখ্যা দুটি প্রথমে আমরা কত ধরবো, একটা এক্স ধরবো আর একটা ওয়াই ধরবো। এবার দুটি সংখ্যার যোগফল কত বলে দিয়েছে? 24। এবার তাদের বর্গের যোগফল অর্থাৎ x² প্লাস y² যেটা আছে সেটা কত হবে? 386, মানে তাদের বর্গের যোগফল। তাহলে এখানে a² প্লাস b²-এর সূত্র কি? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আমরা ডাইরেক্ট সূত্রটা ফেলে দেবো যে x প্লাস তা ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2xy ইকুয়াল টু হচ্ছে 386। এবার x প্লাস ওয়াই যেটা আছে সেখানে আমরা ভ্যালুটা পুট করবো যে 24। তাহলে 24 তার স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু হচ্ছে 386। এবার 24-এর স্কোয়ার হচ্ছে 576 মাইনাস 2xy ইকুয়াল টু হচ্ছে 386। এবার এই 576টা এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2xy ইকুয়াল টু হচ্ছে 386 মাইনাস 576। এবার এখান থেকে আমাদের মাইনাস কত হবে? এদিকে 0, এদিকে 9 আর 3 আর 4 5, 190। তাহলে এদিকে মাইনাস মাইনাস কাটলো আর 2 দিয়ে এটা হবে 95। তাহলে xy ইকুয়াল টু হচ্ছে 95, বা x ইকুয়াল টু বলতে পারি কত? 95/y। তাহলে এটা আমরা x এর মানটা পেলাম। এবার x এর মানটা এখানে পুট করব যে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে? 24। তাহলে এবার x এর জায়গায় x এর মানটা পুট করব যে 95/y প্লাস y² বলছি ইকুয়াল টু হচ্ছে 24। তাহলে এখানে ওয়াইটা যদি কমন নিই তাহলে ওপরে কত হবে? 95 প্লাস y² ইকুয়াল টু হচ্ছে 24। তাহলে এখানে 95 প্লাস এখানে 4-এর সঙ্গে মানে 24-এর সঙ্গে ওয়াই গুণ হয়ে যাবে, তাহলে 24y 95 প্লাস y² আর মাইনাস 24y। তাহলে এইটাই ভাবে সাজাবো যে y² মাইনাস 24y মাইনাস 95
ইকুয়াল টু হচ্ছে 0, ও মাইনাস কেন, এখানে প্লাস 95 আছে, কিছু নেই মানে, তাহলে এখানে প্লাস 95 ইকুয়াল টু 0। তাহলে এখানে ওয়াইয়ের মান কত নিলে আমাদের ইকুয়াল টু 0 হবে, তাহলে ওয়াইয়ের মান যদি আমরা এখানে কত নিই 5 ধরি, 5-এর স্কোয়ার হবে 25 মাইনাস হবে এদিকে 5 দুগুণি 10, 4 5 20, 120 প্লাস 95 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো আমাদের আসবে 95 প্লাস 95 ইকুয়াল টু হচ্ছে 0, সেটা কত হবে 5। তাহলে ওয়াইয়ের মান একটা আমরা পেলাম 5, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু একটা আমরা 5 ধরলাম, ঠিক আছে। এবার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 24। এবার এখানে যদি আমরা ওয়াইয়ের মানটা 5 লিখি, তাহলে 5 লিখলাম ইকুয়াল টু 24, তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো, তাহলে এখানে আমরা 19 পাবো, কারণ 5টা মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো অপশানে কোনটা আছে, যে কোনো একটি সংখ্যা বলেছে, তাহলে একটা সংখ্যা আমাদের কত, একটা 5 একটা 19, তাহলে দুটোর মধ্যে একটা সংখ্যা হচ্ছে 5, অপশান এ রাইট অ্যান্সার। কোশ্চেন 14, পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে বৃহত্তম সংখ্যা কত? তাহলে এই ধরনের অঙ্কের শর্ট ট্রিক কি, যখন বলবে বৃহত্তম বা লার্গেস্ট, বৃহত্তম বললে কি সূত্র হবে x প্লাস 1/2, আর যদি ক্ষুদ্রতম বলে তাহলে কি হবে x মাইনাস 1/2। তাহলে x প্লাস 1, তাহলে x এর মান কত, আমরা 81 ধরবো, 81 x এর মান, x প্লাস 1/2, তাহলে এখানে হবে 82/2 সমান হবে 41। তাহলে এখানে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 41, আর যদি ক্ষুদ্রতম বলতো তাহলে এখানে 81 মাইনাস কত, 81 মাইনাস 1/2 সমান হবে 80/2 ইকুয়াল টু হচ্ছে 40, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম, তো অপশান সি রাইট অ্যান্সার বৃহত্তমটা। কোশ্চেন 15, যে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18, 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16, 25 ভাগশেষ থাকবে? তাহলে 12, 18 আর 17-র যে এলসিএম সেটা কত হবে, অর্থাৎ যেটা আমাদের লসাগু কত হবে, তাহলে লসাগু হবে আমাদের 108, ঠিক আছে, যে এই তিনটে এলসিএম হলো 108। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টে নয়, তো 1 2 3 4, এবারে 108 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে, প্রথমে আমরা কত দিয়ে পাঠাবো, প্রথমে 9 দিয়ে যদি পাঠাই তাহলে 972 হচ্ছে, 900 আর 8 9 72, 972, আর এটা যদি 2 দিয়ে 7 হবে, এদিকে 2 আর 9, তারপর এটাকে 2 দিয়ে যদি পাঠাই তাহলে এদিকে কত হবে 216, তাহলে এদিকে আমাদের যে ভাগশেষটা থাকছে সেটা হচ্ছে এদিকে 3 আর এদিকে হচ্ছে আমাদের 6, 63 ভাগশেষ থাকছে। তাহলে 9000, এদিকে 9999 থেকে এবার 63 ভাগশেষ সেটা আমরা বিয়োগ করব, তাহলে এদিকে হবে 6 3 9 9, ঠিক আছে। এবার দেখো যে অবশেষে দেখো 10 16 25 ভাগশেষ থাকছে, এই 12 আর 10 দেখো ডিফারেন্স 2, 18 16 ডিফারেন্স হচ্ছে 2, 27 আর 25-এর ডিফারেন্সটা দেখো 2, যে প্রত্যেকটাতে 2 এর ব্যবধান আছে, তাহলে আমরা এই 2টা মাইনাস করব, তাহলে 2 মাইনাস করলে হবে এদিকে 4 3 9 9, 9934, অপশান এ আমাদের রাইট অ্যান্সার। 516 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত, 561, তাহলে এখানে দেখো 5 6 11 12, 3 দিয়ে ভাগ যাবে, যে 3 একে 3, 3 8 24 আর 3 7 21, আর এটা আমাদের 11 দিয়ে যাবে, যে 11 কে 11 আর 7 11 77। এবার এই তিনটের যোগফল দেখো, তিনটের যোগফল কত হবে, 20 28 29 30 31, অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার। 3 0 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত? তাহলে তিনটি কী কী সংখ্যা, এই তিনটি সংখ্যা দ্বারা কি কি সংখ্যা গঠন করা হবে? একটা আমাদের 304 হবে, একটা 403 হবে, একটা 430 হবে, আর কি হবে, আর একটা 340 হবে, ঠিক আছে। এবার যোগ করে দাও, আর কিছু হবে, আর হবে না, তাহলে 4 3 7, এদিকে 7,
4 3 7 7 7 14 অর্থাৎ 1477, অপশন বি রাইট অ্যান্সার। 200 এবং 300 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6 8 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে? তাহলে 6 8 আর 9 এর যদি লসাগু দেখি, তাহলে 9 দুগুণে 18, 8 দিয়ে তো যাবে না, 3 9 27, 4 9 36, 4 8 32, এটাও যাবে না, তাহলে 72, এটার আমাদের এলসিএম হবে 72। ঠিক আছে, এবার কি বলছে 200 ও 300-র মাঝখানে যে 72-এর সঙ্গে কত গুণ করলে আমাদের 200-র এদিকে যাবে না, মানে কম হবে না, আর 300-র বেশি হবে না। তাহলে 4 দিয়ে যদি দেখি, 4 দুগুণে 8, 4 7 28, 288 হচ্ছে। ঠিক আছে, এবার যদি আবার 72-কে 5 দিয়ে দেখি তো বেশি হয়ে যাবে। 3 দিয়ে যদি দেখি, 3 দুগুণে 6, 3 7 21, 216। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অপশান কিন্তু দুটো আসছে, যে একটা 288, একটা 216, যে একটা 4 দিয়ে যাচ্ছে, একটা 3 দিয়ে যাচ্ছে, কিন্তু অপশানে আমাদের 288 আছে, তাই অপশান এ রাইট অ্যান্সার। এটার কিন্তু দুটো হবে, এটা 216ও হবে। যদি অপশানে আমাদের 288 না থাকতো, 216 থাকতো, তাহলে কিন্তু এটাই আমাদের রাইট অ্যান্সার হতো। তো অপশান এখানে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল কত 7, তাহলে সংখ্যা দুটি কত? তাহলে গুণফল মানে এক্স ওয়াই ইকুয়াল টু কত 1575, আর ভাগফল অর্থাৎ এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত 7, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 7y, তাহলে এক্সের মান হচ্ছে 7y, তাহলে এখানে এক্সের জায়গায় এক্সের মানটা পুট করব, যে 7y, আর এখানে একটা ওয়াই আছে, তাহলে এখানে আমাদের 7y স্কোয়ার হয়ে যাবে, ইকুয়াল টু হচ্ছে 1575। তাহলে এই 7 দিয়ে এটা কাটলে হবে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, আর 5 7 35, তাহলে ওয়াই ইকুয়াল টু এদিকে আমাদের রুট হয়ে যাবে 225, আর এদিকে আমাদের 225-এর বর্গ কত হবে, এখানে 15, তাহলে ওয়াই ইকুয়াল টু 15 এলো। তাহলে সংখ্যা দুটি কত হবে? তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে 1575, বা এটা এই মানটা আমরা বসাবো, যে এক্স বাই ওয়াই, তাহলে ওয়াইয়ের মানটা পুট করব, ইকুয়াল টু হচ্ছে 7, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 15 × 7, তাহলে এদিকে 70 আর এদিকে হচ্ছে 35, 105, তাহলে এক্স ইকুয়াল টু একটা 105 আর একটা হচ্ছে 15, অর্থাৎ অপশান আমাদের বি রাইট অ্যান্সার। কোশ্চেন 20, 400 ও 500 এর মধ্যবর্তী 12 16 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত? তাহলে 12 16 আর 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি, অর্থাৎ প্রথমে আমরা এলসিএম বের করব। এলসিএম কত হবে? 24 দুগুণে 48, তাহলে 12 দিয়েও ভাগ যাবে, 16 দিয়েও ভাগ যাবে, 24 দিয়েও ভাগ যাবে, তাহলে আমাদের এলসিএম এলো 48। এবার 48-এর সঙ্গে কত গুণ করলে আমাদের 400 এবং 500-র মধ্যবর্তী সংখ্যা থাকবে? তাহলে এখানে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 8 8 64, 8 8 64, 4 হাতে থাকছে 6, 4 8 32, আর 6 হচ্ছে 38, 384, 400 থেকে কম হচ্ছে, তাহলে 48-এর সঙ্গে আমরা 9 গুণ করব, 8 9 72, 2 হাতে থাকছে 7, 4 9 36, আর 4 হচ্ছে 43, 432, এটা একটা আমাদের অপশান এলো। আর তো এটা তো আমাদের অপশানে নেই, তাহলে 48-এর সঙ্গে আমরা কত গুণ করব? 10 গুণ করব, তাহলে কত হবে 480, তাহলে এটাই আমাদের অপশানে আছে, অপশান ডি রাইট অ্যান্সার। কোশ্চেন 21, যে 2431-এর বৃহত্তম মৌলিক উৎপাদকটি কত? তাহলে 2431-কে আমরা ভাঙব, কত দিয়ে যাবে? এখানে 11 দিয়ে যাবে, যে 11 দুগুণে 22, আর 2 23, 11 দুগুণে 22, 11 দুগুণে 22, আর 1 থাকছে, তাহলে 11-কে 11, তাহলে এটা কত দিয়ে যাবে? 221 যাবে, তোমার 13 দিয়ে যাবে, 13-কে 17 দিয়ে গুণ করলে 221 হবে। তাহলে এখানকার আমাদের বৃহত্তম মৌলিক উৎপাদক হচ্ছে 17, 17 হচ্ছে বৃহত্তম, আর ক্ষুদ্রতম হচ্ছে 11। তাহলে আমাদের অপশান ডি রাইট অ্যান্সার। কোশ্চেন 22, যে 7031 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে 9 দ্বারা বিভাজ্য হবে?
তাহলে 7031 আছে, এখানে 31 থেকে যদি আমরা প্রথমে 5 বাদ দিই তাহলে কত হবে 26। এবার 26কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে এটা কিন্তু যাবে না। তারপর এখানে যদি এখানে কত আছে 4 আছে, তাহলে তোমার এখানে 7000 থেকে 31 মানে 7031 থেকে তাহলে আমাদের 4 বাদ দিলে কত হবে, এখানে হবে 7027। তাহলে 9 দ্বারা কি ভাগ যাবে, 9 দ্বারা এটাও ভাগ যাবে না। এভাবে তোমরা দেখবে যে 2 দ্বারা বিয়োগ করে ভাগ যাচ্ছে, অর্থাৎ 7031 থেকে এবার 2 বাদ দিয়ে দাও তাহলে 29 হচ্ছে। তাহলে এবার আমাদের এটা 9 দ্বারা ভাগ যাবে, 8 9 7 7 8 9 72, 7 9 63, এদিকে 7 0 7 9 63, এদিকে আবার 7 2 8 9 72, আর ওপরের একটা 9 আছে, তাহলে 9কে 9, তাহলে দেখো ভাগ যাচ্ছে। তো অপশন ডি রাইট অ্যান্সার। যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সঙ্গে কে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে কে এর মান কত। তাহলে পরপর 4টি সংখ্যা, অযুগ্ম সংখ্যা মানে হচ্ছে বিজোড়। তাহলে প্রথমে আমাদের হচ্ছে 1, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 5, তারপরে বিজোড় সংখ্যা কত 7। এবার এই তিনটির গুণফলের সঙ্গে কে যোগ করলাম, তাহলে এই তিনটির গুণফল কত, এদিকে 3 5 15, 7 15 105, তাহলে এই তিনটির গুণফল হচ্ছে 15। তার সঙ্গে কে যোগ করলাম, যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কে এর মান কত, তাহলে এখানে কে এর মান কত, তাহলে 105-এর সঙ্গে কত যোগ করলে যোগফলটা আমাদের পূর্ণবর্গ হবে। তাহলে প্রথমের অপশানটা দেখো 9, তাহলে 9 যদি যোগ করি তাহলে কত হবে 114 হবে। এটা কি পূর্ণবর্গ, এটা 9 আমাদের পূর্ণবর্গ। তাহলে তারপরের অপশানটা দেখো 16 আছে, তাহলে 105-এর সঙ্গে 16 যোগ করলে কত হবে 121। এটা হচ্ছে একটা পূর্ণবর্গ, কারণ 11-র স্কোয়ার হচ্ছে 121। তাহলে অপশান আমাদের বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 এবং সংখ্যা দুটির গুণফল হচ্ছে 1620 হলে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে একটা আমরা 4x ধরবো আর একটা হবে 5x। এবার দুটি সংখ্যার গুণফল হচ্ছে 4 5 20 x² ইকুয়াল টু হচ্ছে 1620। এবার একটা শূন্য কাটলো, 2 দিয়ে হবে 8 1, তাহলে x ইকুয়াল টু কত হবে, এদিকে √81 হবে, এটা ইকুয়াল টু হবে 9। এবার x এর মান আমরা 9 পেয়ে গেলাম। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা কত চেয়েছে, তাহলে প্রথমেরটা হচ্ছে 4 × 9, তারপরেরটা হচ্ছে 5 × 9। তাহলে প্রথমেরটা হচ্ছে 4 9 36, তারপরেরটা হচ্ছে 5 9 45। তাহলে অপশান আমাদের বি। কোশ্চেন 25, যে এক্স একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে এক্স +1 2x + 1 সর্বদা বিভাজ্য হবে কোন সংখ্যা দ্বারা। তাহলে ধনাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে 1। এবার এক্স ইকুয়াল টু 1, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবার এক্সের জায়গায় এই ধনাত্মক পূর্ণ অখণ্ড সংখ্যাটা মান পুট করব। তাহলে এদিকে 1, এদিকে 1 + 1, মানে এক্সের জায়গায় এখানে আমরা 1 লিখবো, আর এদিকে +1 আছে, তাহলে 1 + 1 2, তাহলে এটার সঙ্গে গুণ করি 2, আর এদিকে 2 × 2 + 1 হচ্ছে 3, তাহলে এই তিনটির গুণফল হবে 6। তাহলে সর্বদা বিভাজ্য হবে 6 দ্বারা, অপশান বি। অপশান বি রাইট অ্যান্সার। কোশ্চেন 26, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত। তাহলে সংখ্যা দুটি আমাদের জানা নেই, তাহলে প্রথমে একটা এক্স ধরবো আর একটা ওয়াই ধরবো, আর তাদের যোগফল বলে দিয়েছে 135। তাহলে এক্স + ওয়াই ইকুয়াল টু হচ্ছে 135, আর এক্স - ওয়াই ইকুয়াল টু কত 21। তাহলে এদিকে আমাদের প্লাস মাইনাস প্লাস, এইদিকে ওয়াই কাটলো, 2x ইকুয়াল টু হচ্ছে 6 5 1 156। তাহলে 2 দিয়ে 7 × 14, 1 8 × 16, তাহলে x ইকুয়াল টু আমরা কত পেলাম 78 পেলাম। তাহলে x + ওয়াই ইকুয়াল টু হচ্ছে 135, আর x এর মান কত দেওয়া আছে 78, তাহলে y ইকুয়াল টু কত পাবো, যে 135 থেকে 78 আমরা বাদ দেব। তাহলে এদিকে 2
আর 5 হচ্ছে 7, হাতে থাকছে 1, 7 একে 8, 2 5 57। তাহলে ওয়াই ইকুয়াল টু কত পেলাম 57 আর এক্স ইকুয়াল টু হচ্ছে 78। এবার এদের বর্গের পার্থক্য বলে দিয়েছে, তাহলে 78-এর বর্গ কত, তাহলে 78-এর বর্গ হচ্ছে 6084, আর 57-এর বর্গ কত 3249। এবার এই দুটো মাইনাস করলে দেখো কত হবে 2835। এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশন এ। কোশ্চেন 27, যে 8003 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। তাহলে সব থেকে বৃহত্তম সংখ্যা হচ্ছে কত, এই 4টে সংখ্যা দ্বারা সব থেকে বড় সংখ্যা গঠন করা হবে, তাহলে 8300, এটা সব থেকে বড় সংখ্যা মানে বৃহত্তম। আর ক্ষুদ্রতম কত, এই 4টা সংখ্যা দ্বারাই আমাদের ক্ষুদ্রতম গঠন করতে হবে, তাহলে কত হবে 3008। অনেকে হয়তো ভুল করে হয়তো 0038 করবে, এটা সব থেকে ক্ষুদ্রতম 4 অঙ্কের, কিন্তু না, এই 4 অঙ্কের বলে দিয়েছে। যদি বলতো এমনি 4 অঙ্কের, যদি এটা না থাকতো, যদি বলতো বৃহত্তম আর ক্ষুদ্রতম শুধু, তাহলে এটা আমাদের 38 হতো ক্ষুদ্রতম, ঠিক আছে। আর এখানে 4 অঙ্কের বলেছে, তাহলে এই 4টা অঙ্ক নিয়েই যেন গঠন করা থাকে। এবার এটা মাইনাস করে দাও, তাহলে 2 হাতে থাকছে 1 1, এদিকে 1 9, অর্থাৎ অপশান দেখো এককের ঘরের দুটো সংখ্যা 92, তাহলে অপশান ডি এ আমাদের রাইট অ্যান্সারটা আছে, অপশান ডি। তারপর নেক্সট অঙ্ক দেখো, একজন সেনাধ্যক্ষ তার অধীনে 11,025 জন সৈন্যকে বর্গাকারে সাজালেন, তাহলে প্রথম সারির সৈন্য সংখ্যা কত। তাহলে এই অঙ্কটা কি করবে, ডাইরেক্ট এইটা যে জনটা থাকবে এটার আমরা বর্গ করে নেব, তাহলে 11,025, আচ্ছা এটার আমাদের বর্গ কত হবে 105। তাহলে এই 100 প্রথম সারির সৈন্য সংখ্যা ছিল 105, অপশান বি রাইট অ্যান্সার। কোশ্চেন 29, 512 এর সাথে কোন সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যায় যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 512-র সঙ্গে যদি আমরা 511 যোগ করি, তাহলে এখানে প্রথমে বলেছি যে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 511 তো হবে না, তাহলে 512-র সাথে যদি প্রথমে আমরা 31 যদি যোগ করি, তাহলে কত হবে, এদিকে 3 4 5, এটা কি পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ নয়। তাহলে তারপরে অপশান কি আছে, সি, যে 17, যে 512-র সাথে 17 যদি যোগ করি, তাহলে এদিকে কত হবে 9 2 5, হ্যাঁ এটা পূর্ণবর্গ হচ্ছে কত, পূর্ণ মানে 23-এর স্কোয়ার হচ্ছে কত 529। তাহলে এখানে আমাদের অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে, যে 17 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। 2866 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এখানে যদি আমরা 28-এর সঙ্গে প্রথমে 13 দ্বারা ভাগ করি, যে 2866-কে 13 দ্বারা যদি ভাগ করি, তাহলে কত হবে, তাহলে 13 দুগুণে 26, 13 দুগুণে 26, ঠিক আছে, ভাগশেষ কত আছে 6। তাহলে এবার 6-এর সঙ্গে কোন সংখ্যাটা যোগ করলে আমাদের 13 হতো, তাহলে 6-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে, এখানে যদি আর একটা 6 থাকতো আমাদের, তাহলে অর্থাৎ এখানে যদি আমরা 6 যোগ করতাম, তাহলে এখানে আমাদের 12 হতো, ঠিক আছে। তাহলে এটা কিন্তু 13 দিয়ে ভাগ যেত না, তাহলে এখানে আমাদের এমন সংখ্যা ধরতে হবে যেন 13 দ্বারা ভাগ যায়। তাহলে আমাদের এখানে অপশানে সি দেখতে পাচ্ছি, তাহলে এখানে 6-এর সঙ্গে 7 যদি যোগ থাকতো, তাহলে এখানে আমাদের কত হতো 13, তাহলে এখানে আর একটা 1 দিয়ে ভাগ যেত, তাহলে অপশান সি রাইট অ্যান্সার। 0.16 √0.16 ব্র্যাকেটে 0.16 তার স্কোয়ার, আর এদিকে 0.1216, এর মধ্যে বৃহত্তম সংখ্যা কত। তাহলে প্রথমে 0.16 আছে, এটাকে যদি আমরা ভাগ করি 100 দিয়ে, তাহলে এখানে আমাদের দশমিকটা উঠবে, কারণ দশমিকের পরে 2 ঘর সংখ্যা ছিল, তাই এখানে দুটো শূন্য দিয়ে ভাগ করে দিলাম। আর এখানে √0.16 আছে, তাহলে √0.16টাকে আমরা 0.4 লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 4/10 এটা একটা আসবে, যে এখানে পয়েন্ট আছে তার জন্য দশমিকের পর একটা ঘর সংখ্যা, তাই একটা শূন্য দিয়ে ভাগ করলাম।
আর এখানে 0.16 স্কোয়ার, তাহলে 0.16 ইন্টু 16 মানে আগের দুটো পয়েন্ট থাকবে, তাহলে এখানে দুটো পয়েন্টের জন্য আমাদের কত হবে, তাহলে 16 স্কোয়ারটা আমরা করে নিই। 16 স্কোয়ার হচ্ছে 256। তাহলে এখানে আমাদের দু ঘর মানে 0.16কে 16 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে 0.0256 আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের তলায় কত পয়েন্ট, এবার পয়েন্টে ওঠার জন্য 1 2 3 4টা শূন্য দিয়ে ভাগ দিলাম, তাহলে এই দশমিকটা উঠলো, ঠিক আছে। তাহলে এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য কাটলো, নিচে 1000 আছে, ওপরে 256 আছে, আর এদিকে 0.16 যেটা আছে বার, তাহলে বারের অর্থ হচ্ছে যে 0.1616 মানে 1616। তাহলে এটাকে আবার 4টা শূন্য দিয়ে ভাগ করতে হবে, কারণ এখানে দশমিকের পর 4 ঘর সংখ্যা আছে। এবার এটা দেখো যে এটির মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটাই করবে, যে সবটাই তো কাটাকুটি করবে তারপরে কোনটা ভাবে, এটা নয়। যেটা যত বড় নিচের সংখ্যা থাকবে, মানে এই নিচের সংখ্যাটা যত বড় হবে মানে সেটা হবে তত ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হতো, এখানে 1616 কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা হতো। আর বৃহত্তম সংখ্যা তাহলে কী হবে, এর উল্টোটা, যে এই নিচের ঘরের যত সংখ্যাটা যত কম থাকবে তত কিন্তু বৃহত্তম সংখ্যা কিন্তু সেটাই হবে। তাহলে অপশানে দেখো এই মানে এই 4/10 অর্থাৎ √16 মানে আমাদের অপশান বি রাইট অ্যান্সার, যে এইটা থেকে আমরা 0.4 পেয়েছি, আর 0.4 মানে হচ্ছে 4/10, এইটাই সব থেকে বৃহত্তম সংখ্যা। দেখবে যে 16/100কে তোমরা প্রথমে কাটাকুটি করে ভাগ করবে, দেখবে যে এইটা যেটা মান আসছে 4/10 যেটা পাবে সেটা কিন্তু সব থেকে বেশি আসছে। এভাবেও তোমরা করতে পারো যে 4 দিয়ে 4 4 16, 4 দিয়ে 4 5 4 25 100, 4 দিয়ে 2 2 দিয়ে 2 আর 2 দিয়ে হবে 5। এবার 5কে 2 দিয়ে ভাগ করবে, যে এখানে দশমিক দিয়ে 0, 4 5 20, 0.4 এলো। আর এখানে দেখো যে 25কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে এখানে দশমিকের পর 0, তাহলে 25কে এক ঘর গেল। তাহলে দেখো এখানে 0.1 পেলে তোমরা, এখানে 0.4 পেলে। এভাবে তোমরা দেখবে যে এই অঙ্কটা মানে পয়েন্ট যেটা √16 আছে সেটা কিন্তু রাইট অ্যান্সার, অপশান বি। তারপর নেক্সট অঙ্ক দেখো, কোশ্চেন 32, যে 2 + √3/2 - √3 আর এদিকে 2 - √3/2 + √3 এর সরলতম মান কত। তাহলে এই নিচের যেটাকে আছে সেটাকে আমরা লসাগু করব। লসাগু করলে কত হবে, একটা হবে 2 - √3 আর এদিকে হবে 2 + √3, ঠিক আছে। তাহলে এবার এটাকে যদি প্রথমে এদিকে 2 - √3 আছে, এদিকে আমাদের 2 - √3 আছে, তাহলে এদিকে কাটা যাবে, আর ওপরে আছে 2 + √3 আর এদিকে আমাদের 2 + √3 পড়ছে, তাহলে ওপরে যেটা হবে তাহলে এখানে হবে 2 + √3 তার স্কোয়ার, আর এখানে প্লাস আছে। তারপর এদিকে আমাদের এই দ্বিতীয় ধাপটাতে আছে 2 + √3, এদিকে আমাদের আছে 2 + √3, তাহলে কেটে গেল, ওপরে তাহলে কত হবে 2 - √3 তার স্কোয়ার। তাহলে এখানে a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো, যে 2টাকে a ধরবো আর √3টাকে b ধরবো। তাহলে a স্কোয়ারের a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, যে a² + 2ab + b²। তাহলে a² হচ্ছে 4 + 2ab, তাহলে 2 × 2 a অর্থাৎ এটাকে আমরা a ধরলাম, আর b হচ্ছে b হচ্ছে যে √3, তাহলে b² মানে কি √3 তাহলে √3 আর স্কোয়ার কেটে যাবে, তাহলে শুধু 3 পড়বে, 3 থাকবে, আর প্লাস 2ab, ও সরি এখানে আমাদের দেখো যে 2ab হবে, এখানে 2, এখানে a বসলো, এবার b এর মানটা হচ্ছে √3, তাহলে এখানে আমাদের √3 আসবে, তাহলে এখানে 2ab হলো প্লাস b²। এবার দেখো যে √3 তার স্কোয়ার কত হবে, তাহলে স্কোয়ার আর এদিকে রুট কেটে গেল, তাহলে এদিকে আমাদের 3 আসবে, তাহলে এখানে আমাদের 3 এলো, প্লাস এদিকেও একই রকমভাবে a² - b² এর ফর্মুলা কি, যে a² + 2ab প্লাস a² - 2ab + b², তাহলে a² এর a হচ্ছে 2 এর স্কোয়ার হচ্ছে 4 - 2ab, তাহলে 2 × a
এ হচ্ছে 2 ইন্টু বি হচ্ছে √3 প্লাস বি স্কোয়ার, মানে এটাও একই রকমভাবে 3। আর নিচে যেটা হচ্ছে যে এখানে আমরা আর একটা ফর্মুলা ফেলতে পারি, যে এখানে দেখো 2টাকে এ ধরেছি আর √3টাকে বি, তাহলে এখানে এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা ফেলতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, যে একটা এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার অর্থাৎ 2-এর স্কোয়ার হচ্ছে 4 মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 3-এর স্কোয়ার হচ্ছে 3, মানে √3 আছে তাই রুট আর স্কোয়ার কেটে যাবে। তাহলে এটা আমাদের আসছে। তাহলে এদিকে দেখো যে +2 2 √3 আর এদিকে -2 × 2 √3, তাহলে এটা আমাদের কেটে যাচ্ছে। তাহলে এখানে যেটি এবার পড়ে থাকছে 4 3 7, 7 4 11, 11 3 14, তাহলে এখানে ওপরে যেটা মান আসছে সেটা হচ্ছে 14। আর এদিকে 4 থেকে 3 বাদ দিলে কত হবে 1, তাহলে এটা আমাদের আসছে 14/1 বা 14। অপশন ডি রাইট অ্যান্সার। কোশ্চেন 33, যে 1 + √2 + √3 তার স্কোয়ার -2 √3 -2 √6 -2 √2 এর মান কত? তাহলে এখানে দেখো যে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে এ, এটাকে বি আর এটাকে সি যদি ধরি, তাহলে এ + বি + সি তার স্কোয়ার একটা আসছে। তাহলে এ + বি + সি তার স্কোয়ার, এটার ফর্মুলাটা কি হবে, যে এ স্কোয়ার এ + বি সি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে যে এ স্কোয়ার + বি স্কোয়ার + সি স্কোয়ার একটা লিখলে, যে একটা হচ্ছে এ স্কোয়ার + বি স্কোয়ার + সি স্কোয়ার। ঠিক আছে, এবার তারপরে তোমরা কি করবে মনে রাখার জন্য, একটা 2ab 2bc 2ac প্লাস 2ab, এবার এখানে যদি মাইনাস থাকতো, যে এই প্লাসের জায়গায় যদি এগুলো মাইনাস দেওয়া থাকতো তাহলে এখানেও কিন্তু আমরা মাইনাস দিতাম। ঠিক আছে, তো এখানে 2ab একটা লিখবে প্লাস আরেকটা কি লিখবে 2bc, তাহলে এবি হলো বিসি হলো। ঠিক আছে, তাহলে আরেকটা কি হচ্ছে এসি যেটা পড়ে আছে ওটা হবে, তাহলে 2ac, তাহলে এটা হচ্ছে ফর্মুলা। এবার মান পুট করো যে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের ফর্মুলা কি, প্রথমে এই 1-এর স্কোয়ার মানে 1 প্লাস বি স্কোয়ার, তাহলে 2 তাহলে √2 আর স্কোয়ার কেটে যাবে, তাহলে 2 প্লাস সি স্কোয়ার হচ্ছে আমাদের কত, তাহলে সি স্কোয়ার হবে আমাদের √3 আছে, তাহলে √3-এর স্কোয়ার হবে শুধু 3 প্লাস 2ab, তাহলে 2 × 1, তাহলে 2-একে 2 হচ্ছে, তাহলে 2 এর মান তো 1, তাহলে আর বি মান হচ্ছে √2, তাহলে 2 √2 একটা এলো। ঠিক আছে, প্লাস 2bc, তাহলে 2b এর মান হচ্ছে আমাদের √2 আর একটা √3, তাহলে √2 আর √3 কী হবে, 3 × 2 = 6, তাহলে 2 √6 হবে, প্লাস এদিকে আমাদের 2 √6 হলো, এদিকে আমাদের আর একটা 2ac আছে, তাহলে এ 2 আর এর মান হচ্ছে 1, তাহলে 2-একে 2, তাহলে এখানে আমাদের হচ্ছে 2 √3। এবার তাহলে এইটির মানটা আমরা পেলাম। ঠিক আছে, তাহলে এইটির মানটি আমরা এটি পেলাম। এবার পাশে দেখো যেটি আছে সেটি লিখে দাও, যে -2 √3 -2 √6 -2 √2। ঠিক আছে, তাহলে দেখো এখানে -2 √3 আর এদিকে +√3 কিন্তু কেটে গেল, এদিকে 2 √6 এদিকে -2 √6 কেটে গেল, এদিকে 2 √2 এদিকে -2 √2 কেটে গেল, তাহলে যেটা বেঁচে থাকছে সেটা হচ্ছে এটি, যে 1 + 2 + 3 সমান হচ্ছে 6। এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। তোমাদের এটার ফর্মুলাটা একটু তোমরা 2-1বার প্র্যাকটিস করলেই তোমাদের কিন্তু মনে থাকবে। তারপর নেক্সট অঙ্ক দেখো,
কোশ্চেন 34, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 9.5 প্লাস 4.3 তাহলে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে সংখ্যা দুটি আমাদের জানা নেই, তাহলে একটা এক্স ধরবো আর একটা ওয়াই ধরবো। তাহলে দুটি সংখ্যার যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে, তাহলে এদিকে এটাকে পূর্ণ ভাঙবো, তাহলে কত হবে 8 9 72, 72 আর 5 হচ্ছে 77/8, ঠিক আছে। আর এদিকে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বিয়োগফল কত বলে দিয়েছে, এদিকে এটার পূর্ণ ভাঙব কত, 4 8 32 আর 3 35/8, তাহলে এদিকে আমাদের প্লাস মাইনাস প্লাস, এবার এই ওয়াই কাটলো, তাহলে এদিকে দুটো এক্স আছে, তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে এদিকে তলায় 77 আর 8, তাহলে এই তলায় যেটা আছে একই সমান আছে, তাহলে এখানে তলায় এটা 8 আমাদের আসবে, তাহলে ওপরে 77 আর 35 আসবে, তাহলে 70 আর 35 হচ্ছে 100, আর 7 আর 5 হচ্ছে 12, তাহলে আমাদের হচ্ছে 112। আর এটাকে যদি 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 8 একে 8 আর 4 8 32, তাহলে 14, তাহলে 2 দিয়ে এটা কাটলে হবে 7, তাহলে এক্সের মান যেটা পেলাম সেটা কত পেলাম, 7 পেলাম। আর ওয়াইয়ের মান এবার দেখো কত হবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে, 77/8 দেওয়া আছে, তাহলে এখানে এক্সের মান আমরা কত পেয়েছি, 7 পেয়েছি, 7 প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 77/8, তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাবো, যে 77/8 মাইনাস 7, তাহলে এখানে কত পাবো, যে 8 ওপরে 77 মাইনাস 7 8 56, তাহলে এবার 77 থেকে 56 বাদ দিলে কত হবে, এদিকে 4-এ হবে 60, 14-তে 70, 14 আর 70 অর্থাৎ 21/8, তাহলে এটা এলো আমাদের ওয়াইয়ের মান, ঠিক আছে। এবার সংখ্যা দুটির গুণফল বলেছে, তাহলে এখানে এক্স ইন্টু ওয়াই এইভাবে পাবো, তাহলে এক্সের মান হচ্ছে 7 ইন্টু হচ্ছে 21/8, তাহলে এদিকে আমাদের ওপরে কত হচ্ছে, যে 7 একে 7, 7 দুগুণে 14, 147/8, তাহলে এখানে আমাদের এটাকে পূর্ণ ভাঙলে কত হবে, 8 একে 8, 8 একে 8 আর 8 8 64, আর এদিকে 64 3 7 18 15 3 এর 8, এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশন বি রাইট অ্যান্সার। কোশ্চেন 35, যে কোন সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়, তাহলে এক্স সংখ্যাকে 13 দ্বারা গুণ করব, তাহলে এক্সের সঙ্গে 13 গুণ করলে হবে 13x, ঠিক আছে। কত বৃদ্ধি পাচ্ছে, 180 বৃদ্ধি পাচ্ছে, তাহলে এক্স প্লাস 180, তাহলে এই এক্সটা যদি এইদিকে আনি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 13x থেকে একটা এক্স বাদ দিলে হবে 12x ইকুয়াল টু হচ্ছে 180, তাহলে 12 দিয়ে কাটলে হবে একদিকে 12 আর 5 12 60, তাহলে এক্স ইকুয়াল টু হবে 15, অপশান বি রাইট অ্যান্সার। কোশ্চেন 36, কোন 3000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 7 11 13 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 7 11 আর 13 এর এলসিএম কত হবে, এলসিএম হবে আমাদের 1001, এবার 1001-এর সঙ্গে এমন সংখ্যা গুণ করো যেন 3000-এর থেকে বেশি না যায়, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3001 হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2002 হবে গুণ করলে। এবার 2002 3000 থেকে 2002 মাইনাস করে দাও, তাহলে 3000 থেকে 2002 মাইনাস করলে হবে এদিকে 8, হাতে থাকছে 1 1 9 থাকছে 1, হাতে 1 থাকলে এখানে হবে 998, তাহলে আমাদের সংখ্যাটি হয়ে গেল 998, ঠিক আছে। তারপর নেক্সট অঙ্ক দেখো, কোশ্চেন 37, 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 5 7 12 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 3 5 10 15 অবশিষ্ট থাকে, তাহলে প্রথমে 5 7 তারপর 12 আর একটা হচ্ছে 15, এটার যদি প্রথমে আমরা এলসিএম বের করি তাহলে লসাগু কত হবে, এদের লসাগু হবে 420, ঠিক আছে। এবার এই 420-কে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 6টা নয়, তাহলে 1 2 3 4 5 6, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 6টা নয়। এবার 420 দ্বারা যদি ভাগ করি তাহলে প্রথমে কত হবে, 2 দিয়ে পাঠাতে হবে, তাহলে 4 2 8 অর্থাৎ 840,
তাহলে এদিকে আমাদের হবে 9, 5 আর এদিকে হবে 159 আর উপর থেকে একটা 9 নামলো। তাহলে তারপরে এটা কত হবে 3 দিয়ে, তাহলে 3 4 1200, 3 20 60, তাহলে 1260। তাহলে এদিকে হবে 9 3 1300 139, আবার 9 নামবে। তাহলে এটাকে এখানে 3 হবে, তাহলে 3399 আছে। তাহলে এটাকে আবার 8 দিয়ে যাবে, 4 8 32 আর 8 2 16। এদিকে আমাদের একটা 0 হলো, 8 2 16, 8 2 16 6, হাতে থাকছে 1, 4 8 32 আর 1 হচ্ছে 33। তাহলে এদিক থেকে আমাদের একটা 9 নামলো, 3 নামলো, আর উপরের আর একটা 9, এখানে একটা 9 নামলো। তাহলে আমাদের ভাগশেষ কত থাকছে 399 থাকছে। আর এখানে এই মানে ভাগশেষটা ছোট আছে, আর এখানে আমাদের যেটা ভাজক আছে সেটা আমাদের কি আছে বড় আছে। তাহলে এখানে আমাদের একটা 0 নিতে হয়। তাহলে আমাদের ভাগশেষটা কত থাকছে 399। তাহলে এখানে আমাদের 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 6টা 9, 3 4 5 6, ঠিক আছে। এবার 399 আমরা মাইনাস করব। তাহলে এখানে মাইনাস করলে কত হবে 0 0 6 9 9 9। এবার যেটা অবশিষ্ট থাকে সেটাকে আমরা বিয়োগ করব এই সংখ্যাটা থেকে। তাহলে অবশিষ্ট কত আছে আমাদের দেখো, যে 3 5 10 13। তাহলে এই 5-5-এর সঙ্গে 3টা দেখো 2 ডিফারেন্স, 7-এর সঙ্গে 5টা দেখো 2 ডিফারেন্স, 12 থেকে 10-এর ডিফারেন্সটা দেখো 2-এর, 15 থেকে 13 ডিফারেন্সটা দেখো, সব কিছুরই 2-এর ডিফারেন্স। তাহলে 9900 কি 9,99,600 থেকে আবার যদি আমরা 2 বাদ দিই তাহলে কত হবে 8, হাতে থাকছে 1 1 9, আবার 1 5, তাহলে 999598। তাহলে এইটা আমাদের অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 38, ভাগফল 702, অবশিষ্ট 24 এবং ভাজকের উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি। তাহলে এখানে যে সংখ্যাটা দ্বারা ভাগ করব সেটাকে আমরা কি বলবো ভাজক। তাহলে এদিকে আমাদের হয়ে যাবে ভাজক, এদিকে আমাদের কি হয়ে যাবে মিডিলে হবে ভাজ্য, মানে যাকে ভাগ করব তাকে ভাজ্য বলবো, যেটা ভাগফল পাবো সেটাকে তো আমরা ভাগফলই বলবো, আর যেটা অবশিষ্ট যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো ভাগশেষ, ঠিক আছে। এবার এখানে যদি কথার কথা আমরা যদি 2কে 7 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 3 দুগুণে 6 1, অর্থাৎ এটা আমাদের হয়ে যাবে ভাজক, এটা আমাদের ভাগফল, আর এটা হবে ভাগশেষ, ঠিক আছে। এবার এখানে প্রশ্নতে দেখো যে বলছে ভাগফল 702, ভাগফল কত দেওয়া আছে 702, আর অবশিষ্ট 24, মানে ভাগশেষ যেটা দেওয়া আছে সেটা আছে 24, আর ভাজক এর মানে এই ভাজক কত দেওয়া আছে আমাদের এই উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি। তাহলে উভয়ের সমষ্টি কত হবে, তাহলে এই দুটোর সমষ্টি হবে 726, ঠিক আছে, তার থেকে 7 বেশি। তাহলে কত হবে, এদিকে 4-এ হবে 30 আর 734 33। এবার 733 হলো এটা কি, এটা আমাদের ভাজক দেওয়া আছে, অর্থাৎ এটা আমাদের ভাজক দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এবার ভাজ্য কত হবে, মানে এইটা আমাদের কত হবে। তাহলে এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, যে এই যে এখানে আমাদের 7টা পেয়েছি, এটা কি করে পাচ্ছি, যে এই 3-এর সঙ্গে 2 গুণ করে যদি করি, যে 2 × 3 কত হচ্ছে 6, আর এই নিচে যেটা ভাগশেষ সেটাকে যদি যোগ করি তাহলে আমাদের 7 আসছে, মানে আমাদের ভাজ্যটা চলে আসছে। তাহলে 3 দুগুণে 6 + 1 সমান আমাদের কিন্তু ভাজ্যটা আসছে। ঠিক একই রকম আমরা ফর্মুলাটা প্রয়োগ করব, যে এখানে আমাদের ভাজক কত দেওয়া আছে, ভাজক দেওয়া আছে 733, ঠিক আছে 733। তাহলে এটা আমাদের ভাজক, তাহলে ভাজকের সঙ্গে কি গুণ করব, ভাগফল গুণ করব। তাহলে 733-এর সঙ্গে ভাগফল কত 702, এটা গুণ করব, ঠিক আছে। এবার যোগ গুণটা করব, অবশিষ্ট যেটা আছে সেটা যোগ করব, অর্থাৎ 24। এবার তোমরা যেটা অ্যান্সার পাবে
সেটা হবে 5,14,590, 5,14,590 অর্থাৎ অপশান এ। এটা তোমরা একটু গুণ করবে, ক্যালকুলেশনটা না হলে অনেক বড় হবে। তারপর নেক্সট অঙ্ক দেখো, কোশ্চেন 39, 4টি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে প্রথম তিনটির গুণফল 385 আর শেষ তিনটির গুণফল 1001 হলে শেষ সংখ্যাটি কত? তাহলে প্রথমে 385-র আমরা এলসিএমটা বের করব। তাহলে প্রথমে যদি আমরা 11 দিয়ে পাঠাই তাহলে এটা কত হবে? 35। আর এটা যদি 5 দিয়ে পাঠাই কত হবে? 5 × 7 = 35। তাহলে প্রথমের যেটা আমরা পেলাম এলসিএম 11 × 5 × 7। আর তারপরে যদি 1001 আছে, এটাকে যদি আমরা ভাঙি 11 দিয়ে যদি পাঠাই তাহলে কত হবে? তাহলে 11 দিয়ে পাঠালে হবে আমাদের 91। আর এটা 7 দিয়ে যদি পাঠাই তাহলে 7 × 13 = 91। তাহলে এটা আমাদের এলো 11 × 7 × 13। এবার কি দেখো বলেছে, 4টি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে, মানে ছোট থেকে বড়। তাহলে প্রথমে আমাদের কত আছে? 5, ঠিক আছে। তারপরে কত আছে? 7, তারপর 5 7 ইন্টু তারপরে 11 আছে, তারপর হচ্ছে 13। দেখো এই 11 × 7 × 13 যদি গুণ করি তো আমাদের 1001 আসছে। আর এদিকে 11 × 7 5 × 7 যদি এই ওপরের এই তিনটা গুণ করি তাহলে আমাদের কিন্তু 385 আসছে। তাহলে এখানে কি বলছে? শেষ সংখ্যাটি কত? তাহলে শেষ সংখ্যাটি আমাদের হচ্ছে 13। প্রথম সংখ্যাটি যদি বলতো তাহলে প্রথম সংখ্যাটি হতো 5। তো আমাদের অপশান ডি হয়ে যাবে শেষ সংখ্যা। কোশ্চেন 40, 1409-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 1409-কে যদি আমরা 23 দ্বারা ভাগ করি, 23 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 23 কেন, এখানে 140 আছে, তাহলে এখানে 6 দিয়ে পাঠাই, তাহলে 6 × 2 = 12, 3 × 6 = 18 অর্থাৎ 138। এই দিক থেকে 2 নামলো আর উপর থেকে 9 নামলো। এবার 29 হলো, 23কে 1 দিয়ে পাঠালে হবে 23। তাহলে যেটা ভাগশেষ থাকছে সেটা হচ্ছে 6। এবার 6-এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে আমাদের 23 দ্বারা ভাগ যাবে? তাহলে দেখো 6-এর সঙ্গে যদি আমরা 17টা যোগ দিই তাহলে আমাদের 23 হচ্ছে। তাহলে এখানে যদি আমাদের +17 যোগ থাকতো তাহলে এখানে আমাদের কত হতো? আবার 23 আসতো, ঠিক আছে। তাহলে আমাদের অপশানটা সি হয়ে যাবে, যে 17 যোগ থাকলে 23 হতো। আর এই 23কে 1 দ্বারা তখন আবার ভাগ যেত, যে 23কে 23, ঠিক আছে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 17, অপশান সি। তারপর নেক্সট অঙ্ক দেখো, কোশ্চেন 41, একটি সংখ্যার সঙ্গে 3 যোগ করলে যোগফলকে 4 দ্বারা গুণ করা হলো এবং গুণফলকে 5 দ্বারা ভাগ করাতে ভাগফল 7 এবং অবশিষ্ট 1। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটা আমাদের জানা নেই এক্স। এবার এক্সের সঙ্গে 3 যোগ করলাম, তাহলে এক্সের সঙ্গে 3 যোগ করলাম। এবার যোগফলকে 4 দ্বারা গুণ করলাম, তাহলে এটাকে 4 দ্বারা গুণ করলাম, ঠিক আছে। তাহলে গুণফলকে 5 দ্বারা ভাগ করলাম, করাতে 7 ভাগফল কত হচ্ছে? 7, তাহলে = 7। আর অবশিষ্ট যেটা 1 আছে এটা আমরা কি করব? -1 করব। এবার এটা কেন করলাম? যে ধরো এখানে 2 আছে, এখানে হয়তো 7 আছে, তাহলে 3 × 2 = 6, 1 অবশিষ্ট থাকছে। এবার এই 1-এর সঙ্গে যদি আমরা এই ভাজকটাকে যদি আমরা বিয়োগ করি, ভাজ্যটাকে যদি বিয়োগ করি তাহলে কত হবে? 7 থেকে 1 বাদ দিলে 6 হচ্ছে, ঠিক আছে। এই 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দিয়ে ভাগ করলে দেখো আমাদের 3 আসবে, ঠিক আছে। দেখো আমাদের এই ভাগফলটা আসছে। তাহলে আমাদের এই একটা মাইনাস করলাম। একই রকমভাবে এখানে আমরা একটা মাইনাস করলাম। একটু তোমরা ভিডিওটা ঘুরিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে। তাহলে এবার দেখো যে 4x + 3 × 4 = 12 -1 = হচ্ছে 35। তাহলে এবার 12 থেকে 11 বাদ দিলে 11, তাহলে 4x = হচ্ছে
35 আর এখানে এই 12 থেকে 1 বাদ দিলে 11। এবার এই প্লাস 11টা 35-এর এইদিকে মানে সমানের এই ডান পাশে গেলে -11 হবে। তাহলে এদিকে 4x ইকুয়াল টু কত হবে, এদিকে 4 2 24, তাহলে 4 দিয়ে কাটলে এটা হবে 6, তাহলে x ইকুয়াল টু হবে 6। তাহলে অপশান সি আমাদের রাইট অ্যান্সার, যে x এর মানটা 6। 4 অঙ্কের সংখ্যাগুলির মধ্যে যেগুলি 34 দ্বারা বিভাজ্য সেগুলির মধ্যে সেগুলির মধ্যে গরিষ্ঠ সংখ্যা কত? তাহলে 4 অঙ্কের সংখ্যাগুলি হচ্ছে 4 অঙ্কের সংখ্যা মানে 4টি নয়। এবার তোমরা বলবে যে বৃহত্তম তো বলেনি, যে তাহলে আমরা 4টা 9 নিতাম। তাহলে এখানে দেখো অপশানগুলো দেখো সব 9-এর ঘরেই আছে, তাহলে এটা আমাদের বৃহত্তমই আছে। তাহলে এখানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9। এবার 34 দ্বারা বিভাজ্য করতে হবে। তাহলে 34 দ্বারা যদি আমরা বিভাজ্য করি তাহলে প্রথমে কত দিয়ে পাঠাই, 2 দিয়ে পাঠাই, তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে এদিকে হবে 1 আর এদিকে হবে 6 3 9 অর্থাৎ 319। তারপরে কত দিয়ে পাঠাবো, তারপরে যদি আমরা 9 দিয়ে পাঠাই, 3 9 27 4 9 36 অর্থাৎ 306, আর ওপর থেকে 3 আর এদিকে 13 আর ওপর থেকে একটা 9 নামলো। তাহলে এবার কত 139 আছে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 4 12 120, 4 4 16 136। তাহলে যে ভাগশেষটা থাকছে সেটা কত থাকছে, 3 ভাগশেষ থাকছে। তাহলে এবার এই 4টে 9 থেকে আমরা এই 3 যদি বাদ দিয়ে দিই তাহলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে 3 বাদ দিলে কত হবে, এদিকে 6 9 9 9 অর্থাৎ 9996। অপশান বি রাইট অ্যান্সার। কোশ্চেন 43 8.373 মানে এই যে সংখ্যাটা আছে কে সরল করলে পাওয়া যাবে। তো একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে 8.73 দেখো 3 বার আছে আর 4.27 দুবার আছে। তাহলে এটাকে আমরা কি লিখব, যে এটাকে প্রথমেটাকে যদি এ ধরি তাহলে এটা আমাদের প্রথমে হবে এ কিউব, প্রথমেটা কত হবে এ কিউব প্লাস বি কিউব একটা এলো। নিচেরটা একটু লক্ষ্য করো যে এখানে 8.73 এটা দুবার আছে, তাহলে এখানে আমরা এ স্কোয়ার লিখবো প্লাস এদিকে 8.73 4.27, তাহলে এখানে হবে এবি প্লাস আর এদিকে হবে আমাদের বি স্কোয়ার। ঠিক আছে, এবার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, যে এ প্লাস বি, এটার ফর্মুলা হচ্ছে যে এ প্লাস বি আর আরেকটা ব্র্যাকেটে হবে তোমার এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এখানেও তো আমাদের মাইনাস আছে নিচেরটা, এখানে মাইনাসের সংখ্যাটা দেওয়া আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, আর এইদিকেও আমাদের আছে নিচে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এবার এটা কাটলো, তাহলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এ প্লাস বি পড়ে থাকছে। তাহলে এখানে 8.73 একটা আমাদের পড়ে থাকছে প্লাস কত 8.73 প্লাস 4.27, তাহলে এদিকে হবে 4 12 আর এদিকে আমাদের 27 73 অর্থাৎ 13। এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। 378কে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 336 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 378 থেকে যদি আমরা 336 বাদ দিই তাহলে কত হবে 2 4 অর্থাৎ 42 হচ্ছে। এবার 42-এর সঙ্গে কত গুণ করলে আমাদের 336 হবে? তাহলে 42-এর সঙ্গে যদি 8 গুণ করি তাহলে 8 দুগুণে 16 4 8 32 336 হচ্ছে। তাহলে আমাদের অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। যে সংখ্যা থেকে তার 1/5 অংশ বিয়োগ করলে 1/5 অবশিষ্ট থাকে তার মান কত? তাহলে যে সংখ্যা থেকে ধরো x সংখ্যা থেকে তার 1/5 অংশ বিয়োগ করলে তাহলে তার 1/5 অংশ মানে কি, যে x এর 1/5 অংশ মানে x/5 মানে x ইন্টু 1/5, এটা এইভাবে আছে। তাহলে এখানে x/5 হবে, ঠিক একই রকমভাবে আমরা x/5 করলাম। বিয়োগ করলে 1/5 অবশিষ্ট থাকে, তাহলে ইকুয়াল টু হচ্ছে 1/5।
তাহলে এখানে যদি 5 তলায় বসাই তাহলে উপরে কত হবে 5x মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 1/5, তাহলে উপরে হচ্ছে 4x বাই 5 ইকুয়াল টু হচ্ছে 1/5, তাহলে এদিকে 5 কেটে গেল, তাহলে 4x ইকুয়াল টু হচ্ছে 1, 4x ইকুয়াল টু হচ্ছে 1 আর x ইকুয়াল টু হচ্ছে 1/4, অর্থাৎ অপশন বি আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন 46, x ইকুয়াল টু √2 প্লাস √2 এভাবে দেওয়া আছে ডট ডট, তাহলে x এর মান কত? তাহলে এই ধরনের অঙ্ক কী করে করব? তাহলে প্রথমে আমরা দুইটাকে দেখব, যে দুইটাকে যদি আমরা এলসিএম বের করি তাহলে কত হবে? এটা তো আমাদের 2 দিয়ে যাবে, যে 2 একে 2, তাহলে একটা 2 এলো আর একটা 1 এলো, ঠিক আছে। তাহলে যেটা বড় হবে, আর এখানে আমাদের বড়র চিহ্ন প্লাস আছে, তাহলে এখানে +2 একটা হবে, ঠিক আছে, আর একটা হবে -1 ছোটোটা। এবার এখানে যদি আমাদের মাইনাস চিহ্ন দেওয়া থাকতো তাহলে বড়টা হতো -2, ছোটোটা হতো +1, ঠিক আছে। এবার এখানে ধরো 36 দেওয়া আছে, তাহলে এটাকে আমরা 4 × 9 লিখতে পারি, তাহলে 4 × 9 36, তাহলে 9টা যেটা বড় আছে সেটা 9 হবে, আর যেটা ছোট আছে -4 হবে, ঠিক আছে। এভাবে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তাহলে অপশান এ। কোশ্চেন 47, 3 টু দি পাওয়ার x প্লাস ওয়াই ইকুয়াল টু 81 এবং 81 x টু দি পাওয়ার x মাইনাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 3 হয়, তবে x ও y এর মান কত? তাহলে এখানে 3 টু দি পাওয়ার কত আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 81কে আমরা কি লিখতে পারি, যে 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, যে 3কে 4 বার গুণ করলে আমাদের 81 হবে। তাহলে আমাদের এদিকে 3 কেটে গেল, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত হলো? একটা হচ্ছে 4, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। আর এদিকে আমাদের 81 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই বাই 4 আছে, ইকুয়াল টু হচ্ছে 3, ঠিক আছে। তাহলে 81কে আমরা একই রকমভাবে 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, আর এদিকে x মাইনাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 3, তাহলে এখানে আমাদের এটাকে 1 লিখতে পারি, 3 টু দি পাওয়ার 1, ও এই 4টা প্যাকেটের বাইরে হবে, ঠিক আছে। তো একটু অ্যাডজাস্ট করে নাও, যেখানে এইভাবে হবে। তাহলে এদিকে আমাদের একটা 3, এদিকে 3 কাটলো, তাহলে 4 × x মাইনাস ওয়াই বাই 4 ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এদিকে 4 কেটে গেল, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 1, তাহলে এটা আমাদের 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবার x ও y এর মানটা বের করে নাও, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, তাহলে এদিকে আমাদের হবে প্লাস মাইনাস প্লাস, তাহলে এদিকে y কেটে গেল, 2x ইকুয়াল টু হচ্ছে 5 আর x ইকুয়াল টু হচ্ছে 5/2, তাহলে দেখো x ইকুয়াল টু 5/2 যেটা অপশান আছে, অপশান সি রাইট অ্যান্সার। এভাবে তোমরা ওয়াইটাও বের করবে, যে x এর মান তো 5/2 আছে, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত আছে 4 দেওয়া আছে, x এর মান হচ্ছে 5/2 প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে এইটা আমাদের এদিকে মাইনাস হয়ে যাবে, যে 5/2, তাহলে এইটা ইকুয়াল টু হবে 2/8 মাইনাস 5 সমান কত হবে 3/2, তাহলে এই সিটাই আমাদের অপশান। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5, তাদের গুণফল 1620 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে সংখ্যা দুটিকে আমরা একটা 4x ধরবো আর একটা ধরবো 5x, ঠিক আছে। এবার তাদের গুণফল তারপর 4×5 = 20, x², এটা ইকুয়াল টু কত 1620, এটা ইকুয়াল টু হচ্ছে 1620, তাহলে এদিকে একটা 0 0 কেটে দাও, 2 দিয়ে 8 × 2 = 16, 1, তাহলে 81 হলো, তাহলে এই স্কোয়ারটা এদিকে উঠে আমাদের রুট হয়ে যাবে, তাহলে √81, তাহলে এটা ইকুয়াল টু হবে x ইকুয়াল টু 9, ঠিক আছে। ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এখানে ক্ষুদ্রতম হচ্ছে 4x, তাহলে 4-এর সঙ্গে 9 গুণ করে দাও, তাহলে 4 × 9 = 36, আর যদি বলতো বৃহত্তম, তাহলে এই x এর জায়গায় x এর মানটা পুট করে দাও 5, তাহলে 5 × 5 সমান হতো 25, ও ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে
ও সরি, এখানে 5 কেন, এখানে 9 হবে, তাহলে 5 9 45, বৃহত্তমটা আর ক্ষুদ্রতমটা হচ্ছে 4 9 36, অপশান বি রাইট অ্যান্সার। কোনো সংখ্যার 20% সঙ্গে ওই সংখ্যা 2 5 যোগ করলে যোগফল 450 হয়, তাহলে এক্স সংখ্যার 20% অর্থাৎ 20x/100, আর 20% মানে আমরা ডাইরেক্ট করে নিই যে 20% মানে হচ্ছে 1/5, তাহলে এবার ওই সংখ্যার কোনো সংখ্যার 1/5, তাহলে x/5 আমাদের আসছে, তাহলে x/5 সঙ্গে কি করলে যে ওই সংখ্যার 2/5 অংশ যোগ করলে, তাহলে ওই সংখ্যার, তাহলে আমাদের হবে 2x/5, এটা কি করে এলো যে x × 2/5, এটা আমরা লিখতাম যে x/2/5 x × তাহলে ওপর আমাদের 2x/5 আসতো, কারণ বলেছে ওই সংখ্যার, কোন সংখ্যার, এই সংখ্যাটা আমরা x ধরেছি যে সংখ্যাটা ওইটার, আর যোগ করলে যোগফল কত হয় 450 হয়, তাহলে ওপরে এইদিকে 5, ওপরে কত হবে x + 2x 3x হচ্ছে 450, তাহলে এই 3 দিয়ে এটা কাটলে হবে 3 একে 3, 1 3 5 15, 150, তাহলে x কত হবে 5 15 75, আর একটা শূন্য, তাহলে x এর মান আমাদের 750, অপশান ডি। কোশ্চেন 50, দুটি সংখ্যার যোগফল 135 এবং একটির 20% সমান অপরটির 25%, তাহলে সংখ্যাদ্বয়ের বিয়োগফল কত? তাহলে একটা x হলে আর একটা কত হবে 135 - x, ঠিক আছে। এবার একটির 20% মানে x এর প্রথমে 20% লিখলাম যে 20/100 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে যে অপরটির, অর্থাৎ এটা অপর, 135 - x, 135 - x ইন্টু হচ্ছে 25/100, তাহলে এদিকে 100 100 কাটা গেল, 5 দিয়ে 4, 5 দিয়ে হবে 5 5 25, আর এদিকে 4x ইকুয়াল টু হচ্ছে 135-এর সঙ্গে 5 যদি গুণ করি তাহলে এদিকে হবে 5 5 25, 2 3 5 15 17 675, ঠিক আছে, -5x। এবার এই -5xটা এদিকে আসবে প্লাস 5x হয়ে যাবে, তাহলে এদিকে আমাদের হবে 9x ইকুয়াল টু হচ্ছে 675, 9 দিয়ে এটা কাটা দিলে 7 9 63, 5 9 45, অর্থাৎ x ইকুয়াল টু 75 এলো, ঠিক আছে। আর তাহলে একটা এলো কত, একটা এলো 75, তাহলে অপর সংখ্যাটা কত হবে, সরি, তাহলে অপর সংখ্যাটা একটা হলো 75, আর অপর সংখ্যাটা যেটা হবে তাহলে 135 থেকে আমাদের 75 বাদ দিয়ে দিতে হবে, তাহলে অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে অপর সংখ্যাটা পাবো কত, এদিকে 0, এদিকে 3 6 60, তাহলে অপর একটা 75 একটা 60 পেলাম। এবার সংখ্যা দ্বয়টির বিয়োগফল, তাহলে 75 থেকে 60 যদি বাদ দিই তাহলে আমাদের হবে 15, তাহলে বিয়োগফলটা হবে 15, অপশান ডি রাইট অ্যান্সার। আজকের ভিডিও এতদূর পর্যন্ত, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।